এই হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, যেটা আজকে 6 মাস আমি 6 মাস ইউজ করছি। তার একটা রিভিউ, 6 মাস ইউজ করার পর মানুষের একটা তো দেখেছে 6 মাস ইউজ করার পর তার কোয়ালিটি কেমন, কাজ কি, ফোনটা কতটা ভালো খারাপ, কেরাম চলছে ফোনটা। এটাই তো সবথেকে বড় হচ্ছে ফোনের একটা জিনিস সবথেকে বাজে, মানে আমার মনে হচ্ছে যেটা 16, সেটা হচ্ছে এই ক্যামেরা কন্ট্রোল বাটনটা, ক্যামেরা কন্ট্রোল বাটন যেটা, এটা কতটা কাজে দিয়েছে জানি না। আমি আজ পর্যন্ত কোনোদিন ইউজ করিনি, 6 মাস হয়ে গেল কিন্তু আমি কোনোদিন ইউজ করিনি। একদিন ইউটিউবে ভিডিও দেখছিলাম যে কেমন কাজ করে এটা, কিন্তু স্যাক করে যায়, মানে এটা ক্লিক করলে না মানে কাজে দেয় না, ফটো একটু হেজি হয়ে যায়। তো এর পারফরমেন্স কি দেখুন, 6 মাস ইউজ করে এখনও পর্যন্ত 2025 সেপ্টেম্বর অবধিতে এখনও টপ যাবে, যেহেতু এর মধ্যে যে বিল কোয়ালিটিগুলো দেওয়া আছে না, হার্ডওয়্যার সফটওয়্যার ক্যামেরা, আপনার হচ্ছে এই যে টাইটানিয়াম বডি ফ্রেম, তারপর হচ্ছে গ্লাস IP68 ওয়াটার জাস্ট রেজিস্ট্যান্ট। যদিও আমি কোনোদিন জলে ভিজাই না, নিজের থেকে বেশি যত্ন রাখি মোবাইলকে, ওই জন্য আমার মোবাইলে একটাও ক্র্যাশ দেখাতে পারবেন না। এবং এর জন্য যত্ন রাখি, যদি আমাকে যদি বিক্রি করতে হয় তাতে আমি দামটা বেশি পাই, কারণ আইফোনের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রিসেল ভ্যালু, এটা কিন্তু আপনারা জানেন। স্যামসাংয়ে কিন্তু রিসেল ভ্যালু কিচ্ছু নেই, একদম বিন্দুমাত্র রিসেল ভ্যালু হচ্ছে স্যামসাংয়ে, আইফোনে কিন্তু রিসেল ভ্যালু যথেষ্ট বেশি। এইবার যদি বলেন যে এর মানে পারফরমেন্স কি, মানে কতটা ভালো কতটা খারাপ, কি পেলাম না পেলাম, এর আইফোনের সবথেকে বেশি যেটা ভালো লেগেছে আমার কাছে যেটা, সেটা হচ্ছে এর ব্যাটারি। আমি ধরুন মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পার ডে ভিডিও করি, তাতে কিন্তু আমি চুটি ইউজ করি, তাতে কিন্তু আমার মোটামুটি ধরে নিন 1.5 দিন ব্যাটারি চলে যায়। এটাতে হয়তো আমার 52টা 53টা আমার ব্যাটারি কাউন্ট সেল আমি চার্জ করেছি 6 মাসে। ভাবুন 6 মাসে আমি ব্যাটারি চার্জ করেছি 52টা 53টা। প্রতিদিন আমি ভিডিও করেছি, প্রতিদিন আমি এটা র্যান্ডাম ইউজ করেছি, তবুও 1.5 দিন চলে গেছে 100% ব্যাটারি ব্যাকআপ। মানে বুঝতে পারছেন। আর আমি ব্যাটারিটাকে কিন্তু সেভ করে রেখে দিয়েছি 80% লিমিটে সেট করে রেখে দিয়েছি। তো অতএব ব্যাটারি নিয়ে আমার কোনো কাজ নেই। আর যদি বলেন ক্যামেরা, এই যে ক্যামেরা তো সেরা। আমি কিছু চলুন মানে আপাতত এখন মানে ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি দুজনাই স্যামসাং আর আইফোনের দুজনাই, আমি ফ্লেক্সিবল লেভেলের কথা বলছি, দুজনের জায়গায় স্ট্যান্ড করে আছে। স্যামসাং কেউ বলবে স্যামসাং ভালো, কেউ বলবে আইফোন ভালো। এবার আমাকে কেউ দেয়নি, আমি দুটোকেই বলবো ভালো, কেন আমার কাছে স্যামসাংয়েরও ভিডিও ভালো লাগে, আমার কাছে আইফোনের ভিডিও ভালো লাগে, তবে আইফোন একটু বেটার। এবার আমি একটু কিছু ভিডিও তুলি, মানে যেটা আমি ব্লগ টাইপের করার চেষ্টা করি, তাহলেই আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে আপাতত ভিডিওগ্রাফির কাছ থেকে কিং আপনারা জানেন, মানে যদিও দেখানোর দরকার নেই, তবুও একটু করে ছোট একটু ভিডিও করি এর পারফরমেন্স কি। সব থেকে এর বাজে হচ্ছে একটাই, 2024 এই ফোনটা বিক্রি হলো কেন? বিক্রি হলো অ্যাপেল ইন্টেলিজেন্স, ওরা নিজেরাই নাম দিয়েছে এআই। এখনো পর্যন্ত এআই এর মধ্যে আসেনি, এপ্রিলে দেবে বলছে, জানি না। আর এই যে এটা মানে আপনার দেশ চেঞ্জ করে, মানে এখানে আমি এটা সেট করে রেখেছি ইউনাইটেড স্টেট, তাতে করে ইমেজ রিমুভ যেটা আছে সেটা একবার দেখে নিন, তাহলেই আপনারা বুঝতে পারে যাবেন কি ঘাটিয়া ইনোভেশন। যদি বলেন মানে পরিবর্তন মোবাইলে নিয়ে এসছে কিন্তু আইফোন, সে আইফোনই এখন প্রচুর পিছনে পড়ে আছে অ্যান্ড্রয়েডের থেকে, প্রচুর পেছনে পড়ে আছে, বিশেষ করে এআই এর দিক থেকে কথা বলছি। এআই এর এখানে যে সিরি আছে না, এই সিরি তো অর্ধেক কথা বুঝতেই পারে না, মানে যদি আপনি 100টা কথা বলেন তার মধ্যে 90টা কথা বুঝতে পারে না, সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটিতে ছেড়ে দেয়। সেখানে অ্যান্ড্রয়েড অনেক অংশে এগিয়ে আছে, এমনকি 15,000 টাকা থেকে শুরু, অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে আছে। সার্কেল টু সার্চ বাদ বাকি তেমন একটা কাজ করে না এআই কিন্তু আইফোনে, মানে সেটা আপনার গ্রহণযোগ্য হবে না, সে তুলনায় অ্যান্ড্রয়েড কিন্তু অনেক আগে। মানে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, এটা এখনো যেহেতু দেয়নি, এআই আসুক তখন এর বিচার বিবেচনা করব। তো চলুন দেখা যাক, এখন আগে এর মধ্যে একটু কিছু ভিডিও তুলি, ব্লগ টাইপের করি, ঠিক আছে? ভিডিওটা আমি নর্মাল ভিডিও করব, একদম 4K 30 fps ধরে নিলাম, করছি ব্লগ টাইপের ভিডিও করছি, আল্ট্রা ওয়াইডে করছি ভিডিও আল্ট্রা ওয়াইডে করে একটু ভালো লাগে দেখতে। আর এটা একটা জিনিস হচ্ছে, যদি আপনি 5x থেকে ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু, মানে যদি আপনি শ্যুট করেন তাহলে পরে কিন্তু 5x থেকে 3x অব্দি জুম করতে পারবেন। আর যদি 1x থেকে ভিডিওটা শ্যুট করেন আর কি, স্টার্টটা করেন, মানে ভিডিও স্টার্ট করবেন 1x থেকে, তাহলে কিন্তু 15x অব্দি জুম করতে পারবেন। তো জুমের দরকার পড়ে না, তো আমি আল্ট্রা ওয়াইডে করেছি। তো আপনাকে আল্ট্রা ওয়াইডে দেখিয়ে নিই, দেখুন 0.5x করা আছে, দেখুন 0.5x করা আছে এটা। এইবার আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি, প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই, এখান থেকে স্টার্ট, দেখতে পাচ্ছেন
4K 30 fps। এটা স্যামসাং S25 আলট্রা থেকে শ্যুট হচ্ছে। এবার আশপাশটা দিকে একটু ওয়ার্ম টুন মনে হচ্ছে, একটু মানে লাল টাইপের মনে হচ্ছে যেন ভিডিওটা শ্যুট করছে। এমনি গাছগাছরা যেমন পরিষ্কারই নিয়েছে, জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে পেরে যাবেন যে কেমন ক্যাপচার করে। এটা গেল আপনার হচ্ছে আশপাশটা দেখিয়ে দিলাম একটুখানি, ঠিক আছে। এখান থেকে টাওয়ারটা যদি দেখায় আপনাকে, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, 2x 5xও যাবে না, আপ টু 3x, মানে আল্ট্রা ওয়াইডে ভিডিও করলে কিন্তু 3x অব্দি হাইয়েস্ট জুম যাবে ভিডিও করার ক্ষেত্রে। তো আমি আবার আল্ট্রা ওয়াইডে করে দিলাম। এবার যদি আল্ট্রা ওয়াইডে করে এবার যদি আমি আমার নিজের দিকে নিয়ে আসি, স্টার্ট করে দিলাম। এবার যদি আল্ট্রা ওয়াইড থেকে যদি এবার আমি করে আসি, দেখুন এবার কতটা নিয়েছে একবার দেখে নিন, কেমন নিয়েছে। ছাওয়াতে দাঁড়িয়ে আছে কিন্তু, মানে আলো সামনে আমার মুখের সামনে পড়ছে। এবার যদি আস্তে আস্তে ঘুরি আল্ট্রা ওয়াইডে, দেখুন কেমন নিয়েছে। একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি, ওপর নিচ করছি, যাতে মানে দেখতে শুনতে ভালো লাগে। গাছগাছরা তো আমি ঠিকঠাকই দেখছি, নতুন যেহেতু এখন নতুন পাতা ফাতা হচ্ছে তো চারিদিকে এখন নানা রকম। তো একবার দেখে নিন কেমন নিয়েছে আশপাশটা, একবার দেখে নিন। এবার আমি যদি এবার আমি রোদের দিকে যাচ্ছি। এবার দেখুন রোদে একটু ব্রাইটনেসটা বেড়ে গেল হয়তো স্যামসংয়েতে, কেন এখানে এক্সপোজারটা বাড়িয়েছিলাম। এবার দেখুন রোদে আর হচ্ছে ছাওয়ায়, দেখুন ছাওয়ায় রোদ, ছাওয়ায় রোদ, মানে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট কিন্তু ভালো করে আমাদের আইফোন। এটা আমি দেখেছি, স্যামসাং কিন্তু রোদে করলে সাদা করে দেবে একদম, আর যে অন্ধকারে দেবে কালোও করে দেবে। তো একবার দেখুন পুরো সামনে আমার রোদ পড়ছে, একদম রোদ পড়ছে পুরো, একবার দেখে নিন কেমন নিয়েছে। ঠিক আছে, আমি আয়না দিয়েই দেখতে পাচ্ছি যে আমার চুলটা এদিক ওদিক। আচ্ছা, এবার যদি আমি আস্তে আস্তে ঘুরি, কেমন দেখতে লাগছে দেখুন, স্মুথ কিন্তু ব্রাইটনেসটা বজায় রাখে কিন্তু আইফোন। এটা আমি কিন্তু মানে দেখেছি, ভালো আইফোনটা ভালো বজায় রেখে দেয়। দেখে নিন একবার কেমন নিয়েছে। ঠিক আছে, মানে বলবো না যে ভিডিওগ্রাফি থেকে কিং, এখানে দেখারও কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, আমি কেটে দিলাম। এবার হচ্ছে কথা হচ্ছে যে এইটা যে আইফোন মানে 16 প্রো ম্যাক্স, মানে আইফোনের আমি 16 প্রো ম্যাক্স বলছি না, আমি যে কোনো মানে ফোনই বলছি, মানে আইফোনের কথা বলছি। ইন হ্যান্ড ফিল্ড মানে যেটা দেবে না আপনাকে, সেটা সত্যি মারাত্মক পরিমাণের। একটু করে দিলাম। ইন হ্যান্ড ফিল যদি বলেন, এর স্যামসাংয়ের যে মানে আইফোনের ইন হ্যান্ড ফিল, দেখুন 1.5 লাখ ফোন নিয়ে তো একটা অনুভব করতে হবে যে আপনি 1.5 লাখ টাকাটা ফোন হাতে ঘুরে আসেন, এটা কিন্তু অনুভব কিন্তু পাবেন। এর যে বডি ফ্রেম স্মুথনেসে যে হাত দিলে পরে না, সত্যি মানে একটা মানে এই যে অসাধারণ এর লুক, এই যে লুক, সারা বিশ্বের লোক জানে এটা আইফোন। সারা বিশ্বের লোক, মানে ভাবতে পারছেন কোন জায়গায় স্ট্যান্ড করে আছে মানে অ্যাপেল কোম্পানি। আইফোনের ক্ষেত্রে বলছি, আইফোন অ্যাপেলকে চিনলো তো আইফোন দিয়েই না। তো অল ওভার যদি বলে যে 6 মাস পর কেমন কি, দেখুন এর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এখন অনেক উন্নতি করেছে, অনেক উন্নতি করেছে বলে মানে লাভ নেই কো। মানে সত্যি কথা বলতে, মানে যদি আমি কিছু দুটো একটা যদি ফটো তুলি, পোর্ট্রেট ফটো এই একটা তুললাম, এই একটা তুললাম, এরকম একটা তুললাম। এবার যদি বলেন একদম কিন্তু মানে যথেষ্ট ভালো কিন্তু ক্যাপচার করে হচ্ছে আপনাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, ওটা নিয়ে কোনো কথা নেই। আসলে হচ্ছে গরম কথা, আমি গেম খেলি না, ওর জন্য গরম তো হয়, যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি কিন্তু আবার ঠান্ডাও করে। মানে সফটওয়্যারটা এই 18 প্রো যে চিপটা দেওয়া আছে না, বায়োনিক চিপটা দেওয়া আছে, কিন্তু মানে সত্যি চিপটা যে স্মুথনেস, এর কাস্টমাইজেশন, মানে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সব কিন্তু টপ নচ। মানে আমার কাছে কিন্তু মানে বলবো কি, মানে বেটার লেগেছে আইফোনের কিন্তু আইওএস যে আপনার সফটওয়্যারের যে জিনিসগুলো আছে, এমনি ফোনও কিন্তু আমার কাছে বাম্পার লেগেছে। মানে এমন কিছু না যে বলবো যে না খুব খারাপ, এটা ওটা খারাপ। আমার দেখুন, আমি সারাদিন আমি যা যা চাই সব আমার স্মুথ হয়ে যায় 6 মাস ইউজ করার পর। আর 6 মাস ইউজ করছি মানে বুঝতেছি আমি এটাতে ভিডিও করি, মানে এটাতে কত বড় চাপ পড়েছে, প্রচুর পরিমাণে কিন্তু চাপ পড়ে। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা মানে ভিডিও করা মানে চারটিখানি কথা না, বিশেষ করে আবার রোদে দাঁড়িয়ে। আপনার ভিডিওগুলো দেখেছেন তো, আমি রোদে দাঁড়িয়ে ভিডিও করি, সেখানে তাহলে মানে কি পরিমাণ হিট হয়ে যায়। কিন্তু রোদে দাঁড়ালে তো হিট তো হবে, প্লাস ভিডিও হচ্ছে প্লাস রোদের তাপ, মানে প্রচুর পরিমাণে হিট হয়। এবং কিন্তু তাড়াতাড়ি কিন্তু মানে কি কুলও তাড়াতাড়ি হয়ে যায়, ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যায়। ওভারঅল যদি বলে যে আমার এক্সপিরিয়েন্সটা কি, তাহলে বলবো যে আমার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো আইফোনের ক্ষেত্রে।
আমি 16 প্রো ম্যাক্স কথা বলছি, আমার কাছে যেহেতু অন্য ফোন নেই আমি ওই জন্য ওটা নিয়ে কোনো কথা বলতে পারছি না। 16 প্রো ম্যাক্স যেটা আছে সেটা কিন্তু বলবো যে আমার কাছে এক্সপিরিয়েন্স কিন্তু সব দিক থেকে আমাকে বেটার দিয়েছে। কি ভিডিও, কি আপনার ফটো বলুন, সেটা তো আছেই ভালো, স্মুথনেস, কাস্টমাইজেশন, ইন হ্যান্ড ফিল্ড, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার কি বলবো মানে ডুরাবিলিটি, মানে হাতে হাত ধরলে পরে একটা মনে হয় যে না 1.5 লাখ টাকার ফোন ধরে বসে আছি, এই যে অনুভবগুলো সেগুলো কিন্তু আমার কাছে ভালো। খারাপ কিন্তু আমার কাছে আইফোন নয়। একমাত্র হচ্ছে এআই বাদ দিয়ে, যদি এআইটাকে বাদ দিয়ে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে, এপ্রিলে যখন দেবে তখন দেখা যাবে এআই যদি প্রচুর পরিমাণে ভালো কাজ করে তখন দেখা যাবে এআই কিন্তু ফ্রিতে পাবেন না, এআই কিন্তু আপনাকে ইউজ করতে হলে পয়সা দিতে হবে কটা দিন পর থেকেই। তো এই ছিল আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্সের একটা 6 মাস রিভিউ বলতে পারেন, একদম র ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম। আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, কি লেগেছে না লেগেছে বলে দিলাম। এর ব্যাটারি ব্যাকআপ কি আছে না আছে আপনাদের পরিষ্কার দেখে নিলেন, পরিষ্কার, এবং এর কন্টেন্ট ওয়াচ মানে সত্যি কন্টেন্ট ওয়াচ, ব্যাজেললেস এত সুন্দর দিয়েছে না, ব্যাজেললেস মানে 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 কি বলবো, কন্টেন্ট ওয়াচ করতে গেলে একটুখানি ধাব্বা লাগে বটে। 5 হোলটা আপনার 500 হোল্ট তো নয় এটাতে, আপনাদের যেটা দেওয়া আছে আপনার ডাইনামিক আইল্যান্ড, তো সেটার জন্য একটুখানি অসুবিধা করে। কিন্তু আপনি যদি কন্টেন্ট ওয়াচ যদি সবসময় যদি কন্টেন্ট ওয়াচ করেন তাতে তখন কিন্তু আপনার কোনো অসুবিধা দেবে না। তো বুঝতে পারলেন যে আমি কি বললাম, যে আইফোন আমার কাছে বেটার, 6 মাস বাদেও আমার কাছে কোনো দিক থেকে কমতি আমি এখনো পর্যন্ত পাইনি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে তবে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ হবেন। গুড বাই।